আল্লাহ বন্ধু বন্ধু একটা টিকটকের ডায়লগ দাও। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি অনেক খারাপ, আমি জানি আমি অনেক খারাপ, তুমি যে ভালো তার সার্টিফিকেট দাও। আমি আসলে জানতে চাচ্ছি যেটা, এখন তো বৃষ্টি হওয়ার কোনো সিজনই নাই, তাহলে এই বৃষ্টি কেন? আমি তো বদনা টিভিতে বলে দিয়েছি যে আমাদের বিসিপি অর্থাৎ বেকার কমিটি বাংলাদেশ, এই কমিটির উদ্যোগে এই বৃষ্টি প্রকল্পটা হাতে নিয়েছি। সাবস্ক্রাইব করেন নাই? তাদের উদ্দেশ্যে বলতেছি। আমি বলি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশের মন ভালো, তাহলে আমাদের মন কেন খারাপ হবে? চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আসছি সেই চিরচেনা জায়গা। রবি, জায়গাটার নাম কি? ক্যামেলিয়া লেকের পাশে। আমার কয়েকটা ব্লগে আমি ছোট ছোট ক্লিপ দেখিয়েছিলাম আপনাদের। চেংমারা বান যাকে বলে। আমি পিছনে দেখতেই পাচ্ছেন সমুদ্রের মতো একটা জায়গা, এবং খুব ভালো লাগতেছে এই জায়গাটি, এবং আকাশটা দেখার মতো। এবং আমি এবং আমার বন্ধু রবি আসতেছে। ও অসুস্থ ছিল। রবি, আসো, তুমি কিছু বলো, তুমি তো অসুস্থ ছিলা। আসসালামু আলাইকুম, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি শারীরিকভাবে কিছুদিন অসুস্থ ছিলাম। না বলো না, সিরিয়াসলি গায়ে কিন্তু খুব অসুস্থ ছিল আমার বন্ধু। আল্লাহ তাকে আবারও হেফাজতে হায়াত দান করুক, এবং হেফাজতে আবারও ফিরিয়ে এনেছেন আমাদের মধ্যে, আমাদের তানভীর শফিউল চ্যানেলে। তো এই না না না, আমার চ্যানেলে তো বলো। This look is amazing, man. নতুন কার্ড দেখাই দিয়েছে আপনাদেরকে। কি বলবো ভাই, এই একটা জায়গা, মানে আমাদের বাজার, আমার বাড়ি থেকে মোটরসাইকেল আসলে ঠিক 5 থেকে 7 মিনিট লাগে যেখানে আসতে। টাইটানিক কি রে ভাই? টাইটানিক দাঁড়া, আমি লুক দিতেছি তোকে, সিনেমাটোগ্রাফি বল। ও পোজ দিয়ে দাঁড়ালো। যাই হোক, আপনাদেরকে কিছু ভিউ এখানে দেখাই আগে। আমরা আসছি আজকে ভিউ, ওয়েদার কিন্তু খুবই ভালো। ওদিক দিয়ে সুন্দর, এদিক দিয়ে আকাশটা কিন্তু ঘোলা, কারণ এখানে সবসময় মেঘ থাকে। শমশেরনগরে বিশেষ করে কোথাও মেঘ বৃষ্টি হোক আর না হোক, ক্যামেলিয়া যে জায়গাটা আছে এইখানে প্রতিনিয়তই বৃষ্টি হয়। আমরা যে জায়গায় আসি, অসাম একটা জায়গা, সবার পরিচিত মুখ, আর এদিকের লোকটা কিন্তু অস্থির একটা ভিউ। ভিডিওতে আসলে তেমন আকাশের লোকটা তো সুন্দর আসে না, পিকচার উঠালে বুঝতে পারতেন আপনারা কত সুন্দর। তাহলে আপনাদেরকে দেখাই এখানে কিছু ভিউ, চারদিকে দেখুন কিরকম লাগে। আশা করছি ভাল লাগবে। আর আমার অনেক সাবস্ক্রাইবার, অনেক ভিউয়ার্স আছে যারা লাইকও দেয় না, কমেন্টও করে না, ভিডিও কিন্তু ঠিকই দেখে। যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন আমার লোকটা কেমন লাগতেছে। বন্ধু, তুমি আমার ভিউয়ার্সদের সাবস্ক্রাইব করার কথা বলো, আমি একটা লুক দিব তোমাকে, তুমি আগে বলো। আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন বা যারা ভিডিওতে কন্টিনিউ ভিডিও দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেন নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি। আমি বলি, ওকে, আপনারা দেখুন এখানের ভিউ, আশা করছি ভালো লাগবে। অনেক সুন্দর বাতাস বইতেছে, কিন্তু আগে দেখুন আপনারা কিরকম। صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقلين محمد سيد القولين والثقلين
তোমার কিরকম লাগলো এই জায়গাটিতে তোমাকে যে এনেছি? জি ভাই, আমি জীবনে এখানে আসিনি। আমি রুম চান্দি কিন্তু তোমাকে আমি এখানে জীবনে আসিনি। আমি ফার্স্ট টাইম, আমার লাইফে ফার্স্ট টাইম এই জায়গায় আসছি। একমাত্র অবদান এই মানুষটার একমাত্র অবদান। আমি জীবনে এই জায়গার নামও চিনতাম না, আমার বাড়িও এখানে না, আমি আশপাশের লোকজনকেও চিনি না, আমি এরেও চিনি না। তো আর লাগবে না, এরে চিনি এই মানুষটার কারণে। এরে চিনিস না মানে? এরে চিনি এই মানুষটার কারণে। আমি ধন্য, নিজেকে ধন্য মনে করতেছি। কেন ধন্য মনে করতেছি? এইরকম একটা ভিউ, এইরকম একটা জায়গায় সে আমার নিয়ে আসছে। এই জন্য আসতে চান এই লোকটার সাথে যোগাযোগ করুন, হেল্প করবো ইনশাআল্লাহ। ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি, পেজ, আমি ইনস্টাগ্রাম দেওয়া থাকবে। আমি কমেন্টে তার নাম্বারটা দিয়ে দিব। না, এত কিছু এই ছেলেটার সাথে আপনারা যোগাযোগ করবেন এই জায়গাটা আসার জন্য। এত কিছু দরকার নাই, কোনো রকম প্রবলেমে আপনারা পড়বেন না এই জায়গায় আসলে এই ছেলেটার সাথে। আমি না আসতে আমার পিএস কে আমি দিয়ে দিব। পিএস তুমি তোমার নাম্বারটাও দিয়ে দিও। আমি পিএস হলে তো অনেক আগে আসতাম, আমি তো ফার্স্ট টাইম এই জায়গায় আসছি। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আল্লাহর উপর যে নিয়ামতগুলো আমার জন্য হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এবং এইগুলো উপভোগ করার মতো। এই যে আমরা এই জায়গাটিতে অনেক আসছে এবং সাইকেলও ওই যে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই দিকে সরা, ওই যে পেছনে দেখতে পাচ্ছেন আমার অনেক ভাইরা হাঁটতেছে এবং তারও পেছনে কিন্তু কারো আছে। এবং এই জায়গাটি শমশেরনগর বাজারের পাশে। আপনারা আসতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। চাতলাপুর রোড আইডি দেওয়া আছে। লোকেশনটা হচ্ছে চাতলাপুর রোডে। ভিডিও শেষ করতে ক্যামেলিয়া লেক যাওয়ার আগে আমাকে বেশ সুন্দর লাগতেছে আজকে। জি জি, আপনি কালকে লাইভে আসছিলেন, আমি আপনার কমেন্ট করছিলাম। তুমি তো আমাকে ফেস দেখানোর জন্য, আপনি ফেস দেখানোর জন্য লাইভে আসছিলেন কালকে রাতে। ফেসবুকে আসছি, প্রধান কারণ হচ্ছে ফেসবুকে কিছু পলিসি ইস্যু শুনছি, লাইভ করলে নাকি শেষ হয়ে যায়। প্লাস আমার বোরিং লাগতেছিল, তাই আসলাম আপনাদের সাথে। তোমার বোরিং লাগলে তুমি গল্প করবা, তোমার বোরিং লাগলে তুমি গল্প করবা আর আমরা এনজয় করব, এটা কেমনে ভাবলা? আমি বলি, তোমার মন ফ্রেশ থাকলে এসে গল্প করলে আপনারা যারা আমাকে ফেসবুকেও দেখতে চান, আমার ফেসবুক পেজ আছে আলহামদুলিল্লাহ, আমি ওইখানেও বেশ অ্যাক্টিভ, চেষ্টা করি ভালো কিছু তুলে ধরার। আপনারা থাকবেন আশা করছি। আমি খাওয়াইছি আরেকটা কথা, আপনার যারা ওর ফেসবুক পেজে অ্যাড আছেন প্লাস ইউটিউবে আছেন, আপনারা আমার ইউটিউব চ্যানেল লাগবে না, আপনারা আমার পেজে একটু ফলো দিয়ে দিবেন। ইসলাম রবি আমার পেজে আর আমার সাথে অ্যাড যারা আছেন আমার আইডিতে, অবশ্যই আমার মেইন ফেসবুক আইডিতে আমার পেজটা শেয়ার দেওয়া আছে, আপনারা প্লিজ একটু ফলো দিয়ে দিবেন। তুমি যে আমাকে কত টাকা দিছো, যাতে আমি ভিডিওতে আসলে বিভিন্ন নানা কিচ্ছা ধরে তুলি, আপনারা মজা পাবেন। আউল বাউল ভিডিও পাবেন ভাই, ওর পেজে যাইয়েন না, আমার মজা পাবেন, থাকে, ভালো লাগবে দেখবেন। চলুন আপনাদের আরো ভিউ গ্রাফিক্স ধরে তুলি। আজকে আমাদের ফেজ অনেক আমার সত্যি কথা বলতে কি ক্যামেরার সামনে থেকে যেতে ইচ্ছে করতেছে না, অনেক সুন্দর লাগছে আজকে। আমাকে কেউ মাশাআল্লাহ বলবেন, আমি নিজেকে নিজে মাশাআল্লাহ বলছি। মাশাআল্লাহ তো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভাইয়েরাও আসছে এখানে বেড়াতে রবিবাজার থেকে। ভাইয়া আপনার কিছু বলেন। আমি গেছিলাম আমার আত্মীয়র বাড়ি কমলগঞ্জে, আমার বাড়ির বাইরে থাকে, ওনাকে বললাম যে আসো এখানে একটা লেক আছে, সুন্দর লেক। আমি আগেও আসছি আমার ফ্রেন্ডের সাথে, বিভিন্ন ঈদের সময় ওকেশনে আসতাম। সামনে একটা লেক আছে ক্যামেলিয়া লেক, দিয়ে গেছিলাম। তো আসার পরে এখানে এই সুন্দর মনোরম দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগতেছে এবং এনজয় করতেছি। ভাইয়া তো প্রথম আসছেন? আমি প্রথম আইছি, বাট আগে আসি নাই আর কি, এইটাই। কিরকম লাগতেছে আপনার? আমি আশায় আমার কাছে এত ভালো লাগছে যে যদি রোডটা যদি আর একটু ভালো হতো। রোদ না থাকা কিন্তু ভালো লাগছে এই ওয়েদারটা। না, এই যে রোডটা যদি সূর্য যে আপনার পড়তেছে, এই যে ওয়েদারটা ভালো লাগতেছে, এটাই আরো ভালো লাগতেছে, সেটাই আমি বলতেছি। তো আমরা এটা এমন একটা জায়গা, মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। এই সম্পর্কে আপনি কিছু বলেন। এটা এমন এক লেক যেমন আপনার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে পারবেন, আমার মতো একটা জায়গা। আশা গুগরাটা এটাই মানে অনেক ভালো লাগে একটা। আমাদের ভাইরা কিন্তু আসছেন রবিবাজার থেকে, আলহামদুলিল্লাহ। আমি রবিবাজার নিয়ে বেশ কয়েকটি ব্লগ করছি, তার মধ্যে একটা হচ্ছে রবিবাজার নিয়ে, আপনাদের রবিবাজারের স্টেশন, লংলা স্টেশন, তারপর আলিয়ামজাদের বাড়ি। আরেকটা ইনভাইট করে যাচ্ছি আজকে ফ্রাইডে জুম্মার নামাজ যদি পড়তেন রবিবাজার মসজিদে, এটাই আপনার জন্য। না, আমি একটা ব্লগ করছি জুম্মার নামাজ রবিবাজার মসজিদে পড়ে আলিয়ামজাদের বাড়ি গিয়ে ওইখানে কয়েকটা, সেটাই মানে অনেক প্রচুর বিভিন্ন দূর থেকে
মানে দেখার বেড়াতে আসে এর মানে সৌন্দর্যটা বা যে সাপবাড়ি আমাদের হ্যাঁ। এলাকাটা বা বড় ইয়ে আছে, দিঘি আছে, সাপের যা আগের পুরাতন যেগুলো হ্যাঁ, ঘর বা ঐতিহ্যবাহী কিছু কিছু ইয়ে আছে, এগুলা মানে দেখার জন্য যাবেন সবাই। আমি এটা নিয়ে ব্লগ করছি, আপনিও চাইলে দেখতে পারেন, আমার ভিউয়ার্স যারা তারাও দেখতে পারেন। ধন্যবাদ ভাই আপনাকে। ওয়েলকাম ভাই। বৃষ্টি চলে আসছে, আমরা পাশে একটা চা বাগানের ভিতর একটা ঘর আছে বাগানের ঠিক মধ্যে, ওইখানে যাওয়ার চেষ্টা করব, কারণ বৃষ্টি আসলে এখন এই মুহূর্তে আমাদের বাজারে যাওয়া অনেকটা কষ্ট হয়ে যাবে। তো আপনারা শুনলেন আমাদের ভাইদের কথা। আশা করছি আজকের যে ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন এবং উপভোগ করবেন, এবং যারা নতুন সাবস্ক্রাইবার বা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা চা বাগানের মধ্য দিয়ে সাইকেল দিয়ে যাচ্ছি এবং লাগতেছে ভারতের কাশ্মীরের কোনো একটা জায়গায়। বাংলাদেশে অনেক জায়গা আছে যেগুলো দেখার মতো, আপনারা বেড়াতে যাবেন এবং উপভোগ করবেন, এবং তানভীর শফিউল চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এবং অবশ্যই আমাকে ফলো করবেন, আমাকে ফলো করবেন, ফলো শুধু তানভীর শফিউল, আর কিছু না, আর কিছু আমাকে ফলো করবেন। আপনাদেরকে বলছিলাম যে এখানে এই লেকের পাশে একটা ঘর, এই ঘরটা কিন্তু এই চা বাগানের মধ্যে, এবং এটা দেখার মতো একটা জায়গা, এবং চা বাগানগুলো চতুর্দিকে চা বাগান, তার মধ্যে একটা ঘর বানানো হয়েছে। সম্ভবত এখানে যে চা বাগানের কর্মীরা কাজ করে তাদের বৃষ্টি আসলে তারা এখানে এসে দাঁড়াতে পারে, বা ছাউনি দিছে যে এখানে রোদের দিন এখানে বসে খেতে পারে। রবি, তোমার হাসি শেষ হয়েছে? জি বস, আমার হাসি শেষ। আমরা আটকে গেলাম, যাবো কিভাবে? আটকে গেলাম, যাবো কিভাবে? দুরুম চান্দি চিপায় হামিয়ে গেছি আর কি, যাবো কিভাবে? বৃষ্টি কমুক, না কমলে আর কি করা, রাত হবে, রাত শেষে আবার ভোর হবে। ওকে, ইনশাল্লাহ থাকুন আপনারা আমাদের সাথে। কিরে তুই হাসতেছস কেন? ও ভাই কি যে তোর গোবরে মারা ভিডিও আমি বলতে পারো না, এটা অ্যাক্সিডেন্ট। আমি তো তোমার ভিডিও বানাতে গিয়ে ওই অ্যাক্সিডেন্টলি আমার পায়ের চিপায় ঝাটকায় গেছে। সফল, আজকে তিনটা সফল। কার জন্য? হ্যাঁ, গুপর পাড়া আমি দিছি। গুপরে কি করছি, আমার মুখ দিয়ে কথা আসতেছে না ভাই রে ভাই, বৃষ্টি চলে আসতেছে। যাক, আমার ঘোড়াটাকে আমি রাখছি আমার এইখানে, এই পাশে। আমি ওইখানে বলছিলাম, বা রবি সম্ভবত বলছিল যে এখানে কিছুক্ষণ পর পর বৃষ্টি চলে আসে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি। আমরা জানি তো, ভবিষ্যৎবাণী দিই তোমরা জিজ্ঞান হয়ে মহান ফলতে করতে হাসা তোমার লাইফের 5 মিনিট পরে কি তুমি কইতাম দেখি বললো বললো 5 মিনিটের মধ্যে তুমি ব্লগ শেষ দিলেই ভাই। ও 5 মিনিটের এটা তো তোমাকে একটু আগে বলছি যে ব্লগটা শেষ করে দেবো। আপনাদেরকে যেমনটা বলছিলাম যে একটু আগে, এই ঘরটি বানানো হয়েছে এই যে আমাদের বাগানের কর্মী ভাইদের জন্য, যাতে এখানে এসে দাঁড়াতে বা বসতে পারে, বা রোদের দিন অনেক রোদ যখন থাকে তখন এখানে বসে যাতে খেতে পারে। এবং বৃষ্টি, রিমঝিম একটা গজল আছে কাদির ভাইয়ের, রিমঝিম রিমঝিম বৃষ্টি আল্লাহর অপরূপ সৃষ্টি, রিমঝিম রিমঝিম সৃষ্টি, আহা আল্লাহর অপরূপ সৃষ্টি। তারপর কি পারি না। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, পাশেই হচ্ছে গলফ ফিল্ড, ওইখানে একটা ব্লক করছিলাম। তার পাশে হচ্ছে ওই যে একটা বট গাছ, এবং বট গাছের চিপায় চাপায় সূর্যের আলো দেখা যাচ্ছে। এইটা ভাই মানে আল্লাহ যে চোখটা দিয়েছেন আপনাকে, ওইটা দিয়ে না দেখলে আপনি ক্যামেরা না, আপনি এইচডি লেভেলের ক্যামেরা নিয়ে আসলেও, ভালো ভালো অ্যাক্সেসরিজ নিয়ে আসলেও লাভ হবে না। এইটা নিজে উপলব্ধি করার মতো। আমি সব ব্লগে একটা কথা বলি যে আল্লাহর অপরূপ সৃষ্টি নিয়ে ভাবুন। I have a question with you. যে এই পরিস্থিতি, এমন রোমাঞ্চকর দৃশ্য দেখতে অ্যাকচুয়ালি এই মুহূর্তে কাকে নিয়ে আসা উচিত? কাকে নিয়ে? ওই তুমি কি বলবো, ওই যে আমার তাহলে না আমি তোমাকে কোয়েশ্চন করছি আর তুমি আনসারটা দাও। ক্যামেরা ধরো। জি,
আমি একটু রেডি হই, ready কাট করে দিব না ইনশাআল্লাহ। এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন বাবা, আলহামদুলিল্লাহ অনেক দেখানো হলো, আড্ডা হলো, অনেক মজা হলো। আর ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এগুলা ভিডিওটি মেক করেছি আপনাদেরকে দেখানোর জন্য। অনেক মানুষ বলতেই ভুল, সো আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন। এবং অনাকাঙ্ক্ষিত বৃষ্টি চলে আসায়, এগুলো বৃষ্টি আল্লাহর নিয়ামত, আল্লাহর অপরূপ নিয়ামত। এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل